আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.3-এর 134 পৃষ্ঠার একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রশ্নটি হলো, এবিসি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। প্রথম নম্বর প্রশ্ন বলেছে, প্রদত্ত তত্ত্ব অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে প্রদত্ত তত্ত্বে কি বলেছে? প্রদত্ত তত্ত্বে বলেছে এ কোণটি এক সমকোণ, এ কোণটি এক সমকোণ এবং বিসি একটি বাহু আছে যার মধ্যবিন্দু হলো ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং এ কোণটি এক সমকোণ সেই জিনিসটা অঙ্কন করতে হবে। প্রদত্ত তত্ত্ব অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। যেহেতু অঙ্কন করার কথা বলেছে সেজন্য আমরা অঙ্কন করব। এখন আমরা সেই জিনিসটা যখন আমরা অঙ্কন করতে যাব, সর্বপ্রথমে আমরা ভূমি নিয়ে নেব। ভূমিতে আমরা আগে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করলে ওখানে 90 ডিগ্রি একটা কোণ তৈরি হবে। রেখাংশ নেওয়ার পরে এই বিন্দুতে আমরা প্রথমত একটা লম্ব অঙ্কন করব। এই হলো লম্ব। লম্ব আঁকলে এখানে কত ডিগ্রি কোণ হলো? 90 ডিগ্রি কোণ হলো এবং এ কোণটি এক সমকোণ। এখানে আমরা এ দিয়ে ফেলবো। তারপরে এ বিসি ত্রিভুজ, তাহলে এখানে যদি আমরা বি ইন্ডিকেট করি সি, এখন আমরা বিসি বাহুটার মধ্যবিন্দু কি ডি, আমরা ডি এখানে নির্ধারণ করব। ওইদিকে একটা বৃত্ত চাপাবো, এইদিকে একটা বৃত্ত চাপাবো, এইদিকে বৃত্ত চাপাবো। মধ্যবিন্দু নির্ণয় করব এবং তার নাম হবে কি? ডি। প্রদত্ত তত্ত্ব অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। আমরা এবিসি ত্রিভুজটি অঙ্কন হয়েছে এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় হয়েছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এখন খ নাম্বার প্রশ্নটার আমরা উত্তর করব। এটা হলো ক নাম্বার প্রশ্ন। এখন খ নাম্বার প্রশ্নটা যখন উত্তর করব, দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD, সেটা আমরা এখন প্রমাণ করব। মনোযোগ সহকারে তোমরা দেখো। আমরা এখন প্রমাণ করব এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এই জিনিসটা যখন প্রমাণ করতে যাব, প্রমাণের শেষ অংশে হলো এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। 2AD এডি হলো এখান থেকে জায়গাটা, 2AD হলো এর দ্বিগুণ। দ্বিগুণ হলে এই ডিই সংমিশ্রণে আমরা কল্পনা করতে পারি এটা একটা ত্রিভুজ। তাহলে আমরা যাব ত্রিভুজ এ সিই এ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা যাই, এই ত্রিভুজটার মধ্যে এ সিই এ, এসি প্লাস সিই ইজ গ্রেটার দেন
2AE, অর্থাৎ এই দুইটা বাহু যোগ করলে এইটা ছোট হবে, এই দুইটা বাহু বড় হবে। এখন AC প্লাস CE, আর এখানে আছে AE। এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো AD আর একটা হলো DE। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে AD আছে, আমরা AD লিখলাম, আর এখানে DE আছে, DE আছে। AD আর DE দুটোটা সমান সমান, তাহলে DE এর স্থলে আমরা AD লিখতে পারি। DE এর স্থলে আমরা AD লিখব, সেটা আমরা অঙ্কনেও লিখেছিলাম। তাহলে আমাদের একটা জিনিস এখানে স্পষ্ট, AD AD 2AD 2AD কিন্তু অলরেডি হয়ে গেল এখানে 2AD। এবং এখানে AC আছে, AC আমাদের এখানে আছে AC, শুধু দরকার CEর স্থলে AB হওয়া, AB হওয়া CEর স্থলে, এই জিনিসটা আমাদের দরকার। এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমরা চলে যেতে হবে এই CEর বদলে AB, এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমরা চলে যেতে হবে এই দুইটা ত্রিভুজের কাছে। এটার প্রয়োজনে, এটার প্রমাণটা করতে গেলে CEর স্থলে AB এর প্রয়োজন। AB সমান CE, এটা আমরা এখানে প্রমাণ করে ফেলবো আগে। তাহলে এই দুইটা ত্রিভুজ হলো ত্রিভুজ ABD ও ত্রিভুজ CDE। দ্বয়ের মধ্যে মানে দুইয়ের মধ্যে BD সমান সমান CD, BD সমান CD। কারণ কি, BC এর মধ্যবিন্দু হলো D, BC এর মধ্যবিন্দু D। উপপাদ্য সবসময় যুক্তি চাই, যুক্তি ছাড়া উপপাদ্য কোনো কিছু লেখা যায় না। প্রত্যেকটা লাইনে লাইনে যুক্তি থাকতে হবে, যুক্তির মাধ্যমে সে প্রমাণ হবে। এখন আমরা লিখব AD সমান সমান D, কারণ আমরা অঙ্কনে করেছিলাম AD সমান DE লিখেছিলাম। আমরা এখানে লিখব AD সমান DE, আর ব্র্যাকেটে লিখব অঙ্কন অনুসারে দুইটা ত্রিভুজকে সর্বসম করতে গেলে মিনিমাম দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বৈশিষ্ট্য সমান হতে হবে। এখানে দুইটা বৈশিষ্ট্য সমান হয়েছে, আর একটা বৈশিষ্ট্য এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে দুইটা ত্রিভুজের মধ্যে, এবং দুটোটা কোণ দুইটা বিপরীত কোণ এবং পরস্পর সমান। একটা হলো ADB আর একটা কোণ হলো CDE। তাহলে কয়টা জিনিস পেলাম সমান? তিনটা জিনিস পেলাম সমান। তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম। ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CDE। এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে তখন এই বাহু সমান সমান আমরা এই বাহু লিখতে পারবো AB সমান CE, AB সমান CE। এর প্রেক্ষিতে আমরা এই C এর স্থলে এই AB এনে আমরা এখানে লিখব। তাহলে কি চেয়েছিল? AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD, আমরা এখানে লিখব। সুতরাং AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD। দেখানোর কথা বলেছিল, আমরা এখানে লিখব দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।